নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে মহানবমী, পুজো আসতে আসতে পুজো শেষও হয়ে গেল। আজকের রাতটা পার হলেই কালকে দশমী, আবার একটা বছরের অপেক্ষা। যাই হোক, এভাবেই তো সার্কেল হতে থাকছে প্রতি বছরে। আমাদের একটা বছর করে অপেক্ষা করতে হয়। আমরা একটা গোটা এক বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই 4টে দিনের জন্য। তাই মনটা তো আজকে ভীষণই খারাপ। আমি আজকে ছাদে গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছি, লোকজন, আলো এগুলো ফিল নিচ্ছিলাম, উপভোগ করছিলাম যে আর একদিন বাদেই সবটা নিভে যাবে। জীবনে ভালো খারাপ, আনন্দ দুঃখ সবকিছু থাকবে, কিন্তু এই 4 দিনের যে সবাই এক হয়ে আমরা জীবনের সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে আনন্দ করি, মজা করি, এটা একটা আলাদাই। তো এগুলোই ভাবছিলাম। তারপরে নিচে এসে আস্তে আস্তে রেডি হলাম। রেডি হতে একদমই ইচ্ছা করছিল না, শরীরটা ভীষণ খারাপ, কিন্তু শেষ পুজো বলে কথা, আজকে একটু সেজে গুজে না বেরালে ভালো লাগবেই না, তাই রেডি হয়েছি অনেক কষ্টে শিখতে। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু একদম শরীরে এনার্জি নেই। এই কদিন এত ঘুরেছি, তাছাড়াও শরীরটা খুব খারাপ আজকে। বুনুর এই 3 পিসটা পরে নিয়েছি আমি। আমরা তো অল্টারনেট করে পরি, এটাই পরে নিলাম। ভেবেছিলাম কালী পুজোতে এটা পরবো, কিন্তু কি আর করা যাবে, পরে নিতে হলো, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না, তাই এটাই পরলাম। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। প্রতিদিন বাইরে প্রচুর ঘুরেছি, একদিনও আমাদের প্যান্ডেলে বসা হয়নি। আজকে সব দিদি, মা, কাম্মা সবাই মিলে প্যান্ডেলে কিছুক্ষণ বসবো, তারপরে দেখা যাক কি করা যেতে পারে। ওখানে থাকবো না, বাইরে ঘুরতে যাবো না, বাড়ি এসে ঘুমিয়ে পড়বো জানি না। কিন্তু আজকে নবমীর শেষ রাত, আজকে তো একটু মজা করতেই হয়, আনন্দ করতেই হয়, বেরোতেই হয়। আর তোমরাও খুব খুব ভালো করে মজা করো, এই পুজোটা কাটাও। আর পুজোতে তোমরা কেমন কি মজা করলে? আজ তো নবমী হয়েই গেল, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা এখন সবাই রেডি। এখন ঘড়িতে বাজে 10:30। আমরা সবসময় অলওয়েজ লেট। আমরা রাতে বেরোই, সারা রাত ঘুরি, আর ভোরবেলা বাড়ি আসছি। এটাই চলছে প্রত্যেকদিন। এইবার পুজোতে যেন আরো বেশি হচ্ছে, একটা রাতও আমরা ঘুমাইনি, তাই জন্য শরীরটা সত্যি ভীষণ ক্লান্ত। আজকে সত্যি বাড়ি এসে তাড়াতাড়ি ঘুমাবো, আর কাল থেকে তো সব আলো নিভে যাবে, এমনি তাড়াতাড়ি ঘুমাতেই হবে। তো আমরা এখন রেডি। আর আমাদের ঘরে এখন আছে কাকা বাবু, তার সাথেও তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের কাকা বাবু, এবার থেকে তোমাদেরও কাকা বাবু হয়ে যাবে। কাম ওরকম করে নাই, এই যে ওর বন্দুক নিয়ে আমি রেখে দিচ্ছি, বন্দুক নিয়ে চলে এসছে। এ শুধু কাকা বাবু বলার এর কি কারণ আছে, এত পাকা পাকা কথা, মানে ওর একটা কাকাদের মতনই কথাবার্তা বলে। কাকু কাকারা যেমন ভাবে কথা বলে, ও যে এত কুট্টু একটা বাচ্চা, ওকে মনে হবে না। নাম কুট্টু হতে পারে, কিন্তু কথা বলে আবার পাকা বুড়োর মতো। তোমাদের কোনোদিন কথা শোনাবো, কথা ছিল শোনাবো। হ্যাঁ, আমি এই পুজোর ব্লগেই আশা করি শোনাবো। আমাদের এখানে শুভশ্রী আসার কথা ছিল, সে তো আসতে পারেনি, তার জন্য শুভশ্রীকে নিয়ে ওর অনেক কথা, অনেক বক্তব্য আছে। আমি ভেবেছি শুভশ্রীকে ট্যাগ করেই ছাড়বো, তো ও বলবে, সেগুলো শোনাবো তোমাদেরকে। আজকে এখন আর টাইম নেই, আমরা এখন বেরোবো। তাহলে টাটা করে দাও। ও এখন চুপ করে থাকলো, কিন্তু যখন কথা বলবে তখন শুনতে পারবে ও কত কি বলতে পারে। তো চলো টাটা, আমরা এখন বেরোবো। তো চলো সবটা শুরু থেকেই শুরু করি। এইদিকে বোন আর মৌমিতা দুজনাই রেডি হয়ে গেছে। বোন শাড়ি পরে নিয়েছে একদম। আমাদেরও যেহেতু আজকে শাড়ি পরারই কথা ছিল, তাই ওরও ইচ্ছা ও শাড়িই পরবে। হ্যাঁ, যদিও হুতু শাড়ি পরেছে, আর মৌমিতা আর সাহস করে বলে উঠতে পারেনি যে শাড়িটা পরবে। আর আমি সবে এখন ড্রেসটা পরেছি, এবার মেকআপটা শুরু করব। আর হ্যাঁ, বোন যে শাড়িটা পরেছে এটা হুতুরই একটা জিমিচু শাড়ি, আগের বছর পুজোর, তো সেটাই পরেছে। আর এইবার আমাকে অর্ধেক রেডি হয়েই আজকের দিনে বেরিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে। আমার একটা বন্ধু এসেছে ঠাকুর দেখতে, তো এত লাইন দেখে ওর তো মাথায় ঘুরে গেছে, দিয়ে আমাকে কল করেছে একটু ঠাকুরটা দেখিয়ে দে। তাই আমি এখন নিচে নেমেছি ওকে ঠাকুরটা দেখাতেই। তারপর পুরোপুরি রেডি হয়ে এখন আমরা সবাই, বোন, দিদি, মা, কাম্মা, মাসি সবাই মিলে চলে এসেছি পাড়ার মণ্ডপে। আর আজ আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছে আমাদের বহরমপুরের পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জি। ওনারই শুভশ্রীকে সঙ্গে নিয়ে পঞ্চমীর দিন উদ্বোধনে আসার কথা ছিল, কিন্তু সেদিন তো আসতে পারেনি কোনো কারণবশত। রাজা আছে, প্রত্যেকবারই খুব ভালো পুজো করে, গোটা জেলাবাসীকে, বহরমপুরবাসীকে আনন্দ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। আপনাদের যারা এখানে রয়েছে, দর্শনার্থী থেকে আরম্ভ করে যারা কর্তৃপক্ষের সঙ্গে পাড়াবাসী মানে এলাকার লোক আছেন, তার আশীর্বাদ করুন। আমার থেকেও পেয়েছে, আমাকে এসপি সাহেব, ডিএম সাহেব বলছিলেন, ডাইসি সাহেবও বলছিলেন খুবই ভালো করেছে।
আর শুভ নবমী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সুন্দর জীবন। আর আরেকটা জায়গার জন্য ক্ষমা প্রার্থী আমি। আমার পঞ্চমী দিন আসার কথা ছিল, আমার সঙ্গে শুভশ্রী আসার কথা ছিল। একটা যে কোনো মানে আমার মানে বিষয়টা হচ্ছিল এটা রুট মিস্টেকে এটা লাস্টে আমি অনেক চেষ্টা করেছিলাম, একটা বেরিয়ে গেছিলো। ওর বাড়িতে পুজো ছিল, ও বলেছে যে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও পুজো কমিটির কাছে। আমি সামনেবার যাব আমাদের নবারণ সমিতি, ওটা আর একটা হচ্ছে আমাদের মানে অযোধ্যানগর। কিন্তু দুটো হলে পরেও আমার অত মন খারাপ না। আমার নিজের যেহেতু অযোধ্যানগর নিয়ে আসতে পারিনি, আমার নিজস্ব একটা মানে মন খারাপের ব্যাপার আছে, আমারও নিজস্ব একটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু আমি কথা দিচ্ছি সামনেবার যে আসুক না কেন, যত বড় স্টার আসুক না কেন, আপনাদের এখানে প্রথমে নিয়ে আসবো, তারপর অন্যগুলো করবো। ভালো থাকবেন। সত্যি যেসব পাড়ার কমিটি এরকম বড় পুজো করে তারা হয়তো জানবে যে এরকম একটা বড় পুজো করতে কতটা এফোর্ট, কতটা ক্লান্তি, কতটা পরিশ্রম, কতটা সময় এখানে ব্যয় করতে হয়। আর সব কিছুর পর যখন মানুষ ভিড় করে প্যান্ডেল দেখতে আসে, প্রতিমার দর্শন করতে আসে, আর তার সাথে সাথে শহরের গণ্যমান্য ব্যক্তিদের থেকে প্যান্ডেলের সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে, আর তার থেকে আর বেশি কিছু চাওয়া থাকতে পারে না কমিটির কাছে। এতক্ষণ এটারই দরকার ছিল। বাপরে বাপ যা গরম! আমাদের পালক বুড়ি সেই কাজটা করে দিয়েছে। ও দুটো ফ্যান কিনেছে, এখানে সবাইকে হাওয়া খাইয়ে বেড়াচ্ছে। আর এইদিকে আমাদের ভলেন্টিয়ার আজ একটু ছুটি নিয়েছে, আজকে শেষ দিন তো, তাই মণ্ডপের সামনে বসে ঢোল বাজাচ্ছে। গল্প আড্ডা হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হতেই পারে না। পূজা দিদি আমাদেরকে খাইয়েছে মোমো, একটা কাকা খাইয়েছে আমাদের লস্যি, আর তার সাথে কমিটিকে পাঠানো হয়েছিল মিয়ামোর থেকে পেস্ট্রি, প্যাটিস, অনেক কিছু, সেগুলোও আমাদের কাছে পৌঁছে গেছে। আর আজ শেষ দিন বলে কথা, এখন আমরা সবাই মিলে উঠেছি মণ্ডপে একটু ছবি তুলতে। আজকের রাতে আমাদের এখানে আর রবীন্দ্রসঙ্গীত বা আর কত রাত একা থাকবো এইসব গান চালানো হয় না। আজকের রাতটা একটু নাচের গান চালানো হয়, সবাই নাচ করে, বেশিরভাগটা ছেলেরাই নাচ করে, আর যদি মেয়েরা বেশি দলে থাকে তাহলে আমরা সবাই নাচ করি। যাই হোক, আমাদের ওপরে এখন প্রায় আধা ঘন্টা ধরে ফটো সেশন চললো। এবার আমরা বাড়ির দিকে যাব। নবমীর রাতও আজকে শেষ হয়ে গেল, আমরা মণ্ডপ থেকে বাড়ি চলে এসেছি, এখন বেরোবো একটু ঘুরতে। আবার সেকেন্ড রাউন্ড চলছে, মানে এদের দুবেলার ড্রেস না, এবেলা ওবেলা সেবেলা 3 বেলার ড্রেস। বাপরে বাপ, সব সময় সিল কেটে কেটে ড্রেস পরা হচ্ছে। টাকা বেচারা আমাকেই শুধু পুরনো ড্রেস পরে কাটাতে হচ্ছে না, পুরনো বলাটাও ঠিক হবে না, ধার করা ড্রেস পরে কাটাতে হচ্ছে। তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা এখন যে ফার্স্টে ঠাকুরটা দেখতে এসেছি, এটা জেলখানার ভেতরে। যারা জেলের কয়েদিরা থাকে তারা নিজের হাতে এই প্যান্ডেলটা বানায়। এটা যদিও আমার শোনা কথা, আমি শিওর না। এখানে যে থিমটা তুলে ধরা হয়েছে, ভবিষ্যতে আমাদের যে জল সংকটের মুখে পড়তে হবে সেটাকে বেস করে। ঠাকুরটাও কি সুন্দর করেছে না? এই কদিন ধরে এত ঠাকুর দেখেছি, তাও কিছু কিছু ঠাকুর দেখা বাদ পড়েই গেছে। তো সেগুলোই আজকে যতটা পারবো কমপ্লিট করব। এখন আমরা যাচ্ছি ওপারে, সেখানে একটা বড় প্যান্ডেল করে, সেটাই দেখতে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে এত ভালো লাগলো। এবার চলো ভেতরে ঢুকি। এখানে প্যান্ডেলটা যেহেতু একটা বড় মাঠে হয়েছে, এখানে বিরাট বড় মেলা বসেছে। এত মাল বিক্রি হয়েছে, গলাটা নষ্ট হয়ে গেছে আপনার। এবারের মতো একসাথে রাত জেগে ঠাকুর দেখা, মজা করা আজকের রাতেই শেষ। আমরা তো ভাবছিলাম বেরাবো না, পাড়ার মণ্ডপ থেকে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু এতটা ভালো মেয়েও আমরা না। মন তো ভীষণই চঞ্চল, একটুও ইচ্ছা করলো না যে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, শরীর যতই খারাপ করুক। তাই জন্য আবারও আমরা বেরোলাম। বেরিয়ে তো পড়েছি, কিন্তু আজকে যে আমাদের কি অবস্থা হবে কে জানে। এই ঠাকুরটা বেরিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি।
ভাবছিলাম আস্তে আস্তে বৃষ্টিটা পড়লে আমরা ঠিক বেরিয়ে আসতে পারবো, কিন্তু বেশ ভালো জোরেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো আমাদের একটা চায়ের দোকানে হল্ট করতেই হলো। আর আজ যেহেতু আমরা না খেয়ে বেরিয়ে গেছি, রাতের ডিনারটা আর করিনি, তাই যত রাত বাড়ছে খিদেটাও বেশ বাড়ছে। তারপর আবার একটু বৃষ্টিটা থামতেই আমরা আবার বেরিয়ে পড়েছি। এত দূর যখন চলেই এসেছি আর ব্যাক করে বাড়ির দিকে যাব না, সব প্যান্ডেল দেখে তারপরেই যাব। আমরা এখন এসেছি লালবাগের দিকে। এই দিকটায় বেশ 4-5টা ঠাকুর ভালো ভালো হয়। এই দিকে সব ঠাকুরই আমাদের এবার দেখা হয়ে গেল। এইবার আমরা ফিরবো বাড়ির পথে। আমরা বাড়ি ফিরতে পারছি না, এখন ঘড়িতে কটা বাজে দেখা তো আয় একটু সরে যেত। ঘড়িতে বাজে কর, হ্যাঁ হ্যাঁ আসছিস না, গাড়ি চলে আসছে 4টে কত 4:41 বাজছে। এখানে আয় 41 বাজছে, আমাদের এই অবস্থা। আমরা কখন বাড়ি ফিরবো কি করব জানি না। ঝিরিঝিরি বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে, নবমীতে হয়েছে, কিন্তু আমরা এখন বাড়ি ফিরবো কি করে জানি না, বাড়িতে আর ঢুকতে দেবে কিনা সেটা। তবে এই বৃষ্টিটা একদিক থেকে ভালো, কিছুক্ষণ হওয়ার পর আবার কিছুক্ষণ থেমে যাচ্ছে। বৃষ্টির জন্য আমাদেরকে প্রায় 2-3 বার দাঁড়াতে হয়েছে, তাই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো এইবার শহরে ঢোকার মুখে আমাদের আরও একটা প্যান্ডেল দেখা বাকি ছিল, সেখানেই ঢুকছি এবার। আর আমরা যখন ঢুকছি দেখতেই পেলে তখন সবে ভোরটা হচ্ছে। বাইরেটা দেখতে এত ভালো লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। আর আজকের দিনে এখানে ডিজে প্রোগ্রাম হয়। আমরা আগেরবারও যখন এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম, এই দিনেই এসেছিলাম, তখন দেখেছিলাম যে প্রোগ্রাম হচ্ছে। আর এইবারও এসে সেটাই দেখছি যে প্রোগ্রাম হচ্ছে, কোনো প্ল্যান করে আসিনি কিন্তু। আর এখানে এত গম গম করে গান বাজে, আর এখানে সবাই নাচে, আর আমরা তো নাচতে ভীষণ ভালোবাসি। তো চলো আমরাও একটু নেচে নিই। বিশ্বাস করো আজকে এতটা লেট হবে আশা করিনি, সব আজ বৃষ্টির জন্য হলো। প্রতিদিন তাও একটু রাত থাকতে থাকতে বাড়ি ঢুকছিলাম, আজকে একদম সকাল হলে বাড়ি ঢুকলাম। যাই হোক, নবমীর রাতও শেষ হলো, আমাদের 16 কলাও পূর্ণ হলো। তবে চলো আমি আজকের মতো আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।